তার দেখানো পথেই তো অঙ্কিত হাঁটছে, তাই না? এখন অগ্নিও তো বিয়ে করতে চায়নি, নেহাত বাবা কৌশল করে কথাকে এই বাড়ির বউ করে এনেছে তাই। আর শুধু কথা এলো না, তার সঙ্গে কথার বোন, কথার বান্ধবী সব এই বাড়িতে এসে জুটে বসেছে। যাই হোক, দেখো আমিও চাই অঙ্কিতের বিয়ে হোক, কিন্তু আমার পছন্দ করা মেয়ের সাথেই অঙ্কিত বিয়ে করবে। সে সুযোগ বুঝে নয় অঙ্কিতের সাথে কথা বলবো। হে বাবা, জামাটা ছিঁড়ে গেল। আজ তো অঙ্কিতের জন্মবার, আজকে দিনে জামাটা এভাবে ছিঁড়ে গেল। লেখা, আমার ছেলেটার কোনো বিপদ হলো না তো? দেখো না, কি মুশকিল, বিপদ হবে কেন মেজো বৌদি? তুমি নাকি একটা ফোন কর না। এই শুনছো, তুমি একবার অঙ্কিতকে ফোন করো না, যে যাওয়ার পর থেকে তো একবারও ফোনও করোনি। ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি ফোন করছি। ফোন করো। ফোন করছি দাও। আমাকে দেবে ফোনটা? হ্যাঁ, আমিও কথা বলবো। আরাও রিংটা হতে দাও না। নট রিচেবল বলছো। দেখেছো, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আমি বারবার করে বারণ করেছিলাম অঙ্কিতকে না যাওয়ার জন্য ওখানে। আমি জানি কিছু না কিছু। আরে বাবা, এত ঘাবড়িও না, দাঁড়াও না। তুমি তো জানো যে ওরা কোন গ্রামে গঞ্জে গেছে, সেখানে নেটওয়ার্ক না পাওয়াটাই তো স্বাভাবিক। আর অগ্নিও তো সেটাই বলে গেল। আর দেখো, ওরা সবাই আছে, তাই না? ওরা সবাই আছে, যদি কোনো বিপদে পড়তো তাহলে তো আমাদের ফোন করতো, তাই তো? তুমি শোনো মেজো বৌদি, আমি একটা কথা বলি কি, দাদা কিন্তু একদম ঠিক কথা বলছে। তুমি এত কেন চিন্তা করছো? আর এমনিতেই তো আমার ছেলে রয়েছে ওখানে। চিন্তা? হ্যাঁ না, দেখো মেজো বৌদি, আমি বুঝতে পারছি আমি ওর পেছনে ডাল কাটা নিয়ে ছুটি বটে, কিন্তু ছেলে তো আমার পুলিশ। তুমি এটা বোঝার চেষ্টা করো, তুমি কেন চিন্তা করছো? সত্যি তো, হ্যাঁ, পুলিশ। শোন না, তোকে একটা কথা বলি, এদিকে আয়। আমার চিন্তা তো অন্যদিকে। ওখানে তো ওই জুনিও গেছে। আমার একদম সহ্য হয় না ওই কথার বোনটাকে। ওই জুনির সাথে যে আমার অঙ্কিত কিভাবে আছে কে জানে। না না, বেশি দিন অঙ্কিতকে সত্যি আইবুড়ো রাখা যাবে না। একটা বিয়ে তো দিতেই হবে, যে করেই হোক। আমি ঠিক আছে। জুনি, ঠিক। জুনি, 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 কি হলো? এটা কি? দাঁড়া, কথাটা শোন আমার। আমি ওই দিকটা দেখেছি, ওই দিকে নেই, এই দিকটা দেখতে হবে। কথাটা শোন। কি হয়েছে? কি? জুনিকে আমাদের খুঁজে পেতে হবেই, আমরা খুঁজে বের করবই, অন্য কোনো অপশন নেই। কিন্তু তুই সত্যি ভেবে দেখ তো, এই সম্পর্কটার কি কোনো ভবিষ্যৎ আছে? আর কি জানি না ব্রেটি, জানি না, সত্যি জানি না। এটা জীবনে একটু শান্তি নেই রে। কি ঝড় বয়ে চলেছে একবার ভেবে দেখ। কি তুই? আমি সত্যি জানি না ব্রেটি, কিন্তু এসব কিছু ডিসকাস করার সময় এখন নয়, আমাদের খুঁজে বের করতেই হবে। ফাস্ট জুনি, 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 জকিনি খেয়েছে তোর বোনকে। জকিনি জাগ্রত হয়েছে। জকিনি তোর বোনকে কে নিয়েছে? কিরে, কিছু পেলি? জুনিকে তো মন্দিরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করবো এবার পাচক মশাই? আমি ছাড়া জুনির কেউ নেই, কোথায় খুঁজবো এবার আমি ওকে? আমার খুব ভয় করছে। চিন্তা করিস না, কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাদের। আমি ওই মন্দিরের পিছনটাতে একবার গিয়ে ঘুঙুরের বল। অঙ্কিতা, প্রত্যয় দেখ, ছোটকা। কি হলো? এই দেখো। কি হয়েছে? ঘুঙুরের বল। এটা এখানে কি করে থাকতে পারে? সক্ষিণীরা যদি সত্যি হয়, তারা যদি সত্যি এখানে নাচ করে, তাহলে ঘুঙুরের বল তো এখানে থাকার কথা নয়। আর ছেনি, আগের দিন তো এখানে ছেনিও ছিল। ছেনি
সব থেকে বড় ব্যাপার পাচক মশাই, আপনার মনে আছে আমি আগের দিন বললাম যে ওদের পায়ের ছাপ, মানে প্রথম দিন আমরা যে ছাপ দেখেছিলাম, আমরা সবাই যেটা মন্দিরের বাইরে দেখেছিলাম সেটা তো অনেক বড় বড় পায়ের ছাপ ছিল, কিন্তু কিন্তু আগের দিন যে ছাপগুলো আমি দেখেছিলাম সেগুলো অনেকটা ছোট ছিল। এই ঋতু, তুই তুই ওই পাখি শিয়ালের ডাক আমরা সবাই শুনতে পেলাম না? তুই শুনতে পেয়েছিলি না? কিন্তু আমরা এখানে এসে কাউকে দেখতে পাইনি, সেটা হঠাৎ করে থেমে গেছিল। তাহলে কি কেউ হরবোলা ডাকলো? হ্যাঁ, হরবোলা? হরবোলা পাচক মশাই, মানে অন্যের গলা করে ডাকা, পাখি, অন্য মানুষ, প্রাণী। পাচক মশাই, এই গ্রামে এভাবে কে গলা করে ডাকতে পারে আমাদের জানতে হবে সেটা। আমি তো প্রথম দিন থেকে বলছি, তোদের প্রথম দিন থেকে বলছি, এগুলো সব একটা ডাইভার্সন, আমাদেরকে ডাইভার্ট করার জন্য। ঠিক বলেছেন পাচক মশাই। ওদিকে আমি তোকে বলছি, এখানে কোনো যক্ষিণী নেই, কোনো ভূত নেই। এই ভয়টা আমাদেরকে দেখানো হচ্ছে, গ্রামবাসীদেরকে দেখানো হচ্ছে, যাতে আমরা কেউ এই মন্দিরে না আসি। আর এই ভয় কে দেখাচ্ছে সেটা আমি খুঁজে বের করবোই। আজকে শোন, এখানেই পাওয়া গেছিল কুকুরটা। ও তো মাধব। পেন্নাম 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 হই বাবুরা। ওটা ওটা মাধব না? হ্যাঁ হ্যাঁ, মাধব মাধব। আচ্ছা, ওকে কিন্তু কদিন ধরে দেখা যাচ্ছে না। কালকে হাটে যখন যজ্ঞ হচ্ছিল তখনও কিন্তু ওকে দেখা যায়নি। আমার সন্দেহটা বারবার মাধবদার দিকেই যাচ্ছে কেন? জঙ্গলে পড়ে থাকা ওই বন্দুকটা মাধবদার নয় তো? পাচক মশাই, পাচক মশাই, আমার কেন জানি না মনে হচ্ছে আমরা যে রহস্যটা ভেদ করার চেষ্টা করছি সেটা হয়তো জুনি কিছুটা বা হয়তো পুরোটা জেনে গেছিল, আর তাই ওকে চুপ করানোর জন্য সরিয়ে ফেলা হলো না তো? কি বলছে? কে সরাতে পারে? শান্ত শান্ত। না না, কে কে কার রক্ত আসে এটা? কে কে বাইরে থেকে আসছে? আওয়াজটা বাইরে থেকে আসছে। বাইরে যাই, চলুন। চল চল চল। কে 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 আছে? মাতো দিদি বলছি, শোনো না, আমার বোনকে তুমি দেখেছো কোথাও? আমার বোন জুনি, ওকে দেখেছো কোথাও? ওকে না খুঁজে পাচ্ছি না। মন্দিরের আশেপাশে দেখেছো ওকে কোথাও? বলো না। ও কি করে বলবে? কেন বলতে পারবে না? ও যদি দেখে থাকে কেন বলতে পারবে না পাচক মশাই? ও তো ওই ধাঁধা না রেলে কথা বলে না, ও কি করে বলবে? হয়তো ওর ধাঁধার মধ্যে উত্তর থাকে। বলো না মাতো দিদি, হ্যাঁ তুমি দেখেছো আমার বোনকে? বলো না। ধাঁধায় চোখের ধাঁধা, তারা জলের মধ্যে বাঁধা, তাদের খুঁজি হয়ে হন্যে, জলের রানীর পেটে কন্যে, তারা মাটির নিচেই থাক, একদিন হবে চিচিং ফাগ। এই মাতু তো দেখছি সব বলে দিচ্ছে ওদের, কিন্তু মাতুর কথা বোঝা কি এতই সোজা? কথাটা না আসল টেরার সন্ধান পেয়ে যায়। কি বললে তুমি? আরেকবার বলো, কি বললে? ধাঁধায় চোখের ধাঁধা, তারা জলের মধ্যে বাঁধা, তাদের খুঁজি হয়ে হন্যে, জলের রানীর পেটে কন্যে, তারা মাটির নিচেই থাক, তাদের হবে একদিন চিচিং ফাগ। এর মানেটা কি? ধাঁধায় চোখের ধাঁধা? কি বলতে চাইছেন উনি? আর এই ধাঁধার সাথে জুনি কোথায় আছে সেটা কি করে জানতে পারবো? তাদের খুঁজি হয়ে হন্যে, জলের রানীর পেটে কন্যে। পেয়েছি পাচক মশাই, মাছ। জলের রানী মানে মাছ। এই শুদ্রি খালি থেকে মালগুলো তুলে তুলে গুনে নে, ঠিক আছে? মাল পাঠাচ্ছিস, টাকা নিবি না? বল বল বল, পটপট করে বল, বাক্সে কি আছে বল। মাছ। মাছের পেটে সেলাই করা? তার মানে মন্দিরের
মাছের গা থেকে ভাস্কর্য ভেঙে মাছের পেটের মধ্যে দিয়ে বেআইনিভাবে চালান করছে ওরা। ভালোবাসার